দুর্গাপূজায় অসুর হিসেবে ভারতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুর্শিদাবাদে যদি আমি স্পেসিফিক্যালি বলি, সেখানে অসুরের মুখে ডক্টর ইউনূসের মুখ বসানো হয়েছে। আবার এদিকে আমাদের একজন রাজনীতিবিদ বলছেন যে তারা যদি ক্ষমতায় আসেন ভারত আক্রমণ করবে এবং 50 লাখ যুবক নাকি প্রস্তুত আছে যুদ্ধের জন্য। আমাদের দুটো দেশ আমাদের প্রতিবেশী, বার্মা এবং ভারত। ভারত বড় প্রতিবেশী, বার্মা ছোট প্রতিবেশী। আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত এবং বার্মা আমাদের সঙ্গে ছিল। বার্মাও আমাদের অনেক আগে স্বীকৃতি দিয়েছে, সম্ভবত প্রথম 5টা দেশের একটাই ছিল। সেই সময় যুক্তরাষ্ট্র আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল এবং চীন 1975 সালে আমাদের স্বীকৃতি দিয়েছে, পাকিস্তান স্বীকৃতি দেওয়ার পরেও। এখন যুক্তরাষ্ট্র চীন পৃথিবীর বড় দুটো দেশ, তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, আমাদের স্বীকৃতি দেয়নি। এখন কি আমরা যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে অবস্থান নেব, এ ধরনের পপুলিস্ট কথা বলবো? আসলে এগুলো আমি বলবো যে রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল কথা বলা উচিত। দেখুন, ভারতের সাথে আমাদের অনেক দ্বিপাক্ষিক সমস্যা আছে। ভারত গত 15 বছর অনেকগুলো অন্যায্য ভূমিকা রেখেছে আমাদের দেশের ব্যাপারে। আন্তঃনদী পানিতে ন্যায্য হিস্যা দেয়নি, বর্ডারে প্রচুর মানুষ মারা গেছে বাংলাদেশের, বাণিজ্যিক ভারসাম্য ছিল, আমাদের এখানে নির্বাচন অনুষ্ঠানের সময় তারা এসে অযথা হস্তক্ষেপ করেছে। এগুলো অত্যন্ত বাস্তব ঘটনা। কিন্তু ভারতের সাথে তো আমাদের সম্পর্ক তাহলে পুনরায় একটা ভারসাম্যে আনতে হবে। এটা হলো আমাদের দিক থেকে চ্যালেঞ্জ। বর্মা দেখেন, রোহিঙ্গাদের আমাদের এখানে ঠেলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো এখন বর্মার সাথে যুদ্ধ করব না, আমরা সমস্যাটার সমাধান করব। আমার যেমন বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে রোহিঙ্গা সমস্যার সমাধানের, সেরকম যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গেও। চীনকে নিশ্চয়ই আমরা এখন বলবো না যে তুমি কিন্তু 1975 পর্যন্ত আমাকে স্বীকৃতি দেওনি, বরং বাংলাদেশের উন্নয়নে চীন এখন বড় পার্টনার। তার মানে আন্তর্জাতিক সম্পর্কগুলো এরকমই, যেগুলা বাস্তবতার উপর দাঁড়িয়ে উইন উইন একটা সমাধানে আসতে হয়। বাংলাদেশ একটা ছোট দেশ, বাংলাদেশকে এগুতে হবে এবং বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে সবার মানে বন্ধুত্ব পেতে হবে। আমাদের সংবিধানেও রয়েছে, আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। জামাতের এই নেতা আমি যে বক্তব্য, এটা আমি বলবো অযথাই ভারতের সঙ্গে সম্পর্কটা আরও তিক্ত করা, যথেষ্ট তিক্ত হয়ে আছে এটা এখন। তবে উনি যে একটা জিনিস আমি বলবো, যে উনি যে যুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, এইটা আমি একটু ইতিবাচকভাবে দেখতে চাই এই অর্থে যে দেখুন, আমাদের জনপদে রাজনৈতিক যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ব্যাপার ঘটেছে কবে কবে, 47-এ, 71-এ। 47-এও জামাত কিন্তু পাকিস্তান আন্দোলনের বিরোধী ছিল, তারা অংশ নেয়নি পাকিস্তান আন্দোলন। বাংলাদেশের মানুষ পাকিস্তান আন্দোলনের পক্ষে পুরো ভারতবর্ষের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। জামাত সে সময় বিরোধী ছিল। মাওলানা মওদুদী জিন্নার বিপক্ষে বিপুল লিখেছেন, উনি জামাতের মূল তাত্ত্বিক। এবং 1971-এ জামাত শুধু বিরোধিতাই করেনি, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ছিল। তো এখন যদি জাতীয় প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধের প্রয়োজন হয়, জামাত বাংলাদেশের জনগণের হয়ে যুদ্ধ করবে, এইটা ওই অর্থে একটা নতুন প্রতিশ্রুতি, পজিটিভ দিকে। কিন্তু আমি বলবো এতে কিন্তু ভারতের সাথে অযথা সম্পর্ক খারাপই হবে।